আসলে কি বলতো, আজকে আমার আর রিচার না ফার্স্ট মান্থ অ্যানিভার্সারি, সেই জন্য ওরই পছন্দের খাবার বানাচ্ছি। ও অফিস থেকে কোনো না কোনো অজুহাত দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, অ্যান্ড দেন উই আর গোয়িং টু সেলিব্রেট। আচ্ছা শোন, রিচা ফোন করছে, আমি তোকে পরে কল ব্যাক করছি। হাই বেবি। আশিস, আমার আধার কার্ডের একটা কপি লাগবে বুঝলে, আমার ল্যাপটপে ডকুমেন্টের ফোল্ডারেই রয়েছে। যথা আজ্ঞা মহারানী। আচ্ছা এটা তো বলো, বাড়ি কখন ফিরছো? আরে সেটা পরে বলছি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। লাভ নামের ফোল্ডার, তার মানে ম্যাডাম আমাদের ভালোবাসার পুরো রেকর্ড মেনটেন করেন। ওপেন করে দেখবো কি না? আচ্ছা দেখাই যাক না কি মেমোরি সেভ করে রেখেছে। এই ছেলেটাকে বেবি, পার্পল কালারের ড্রেস, কি সুন্দর লাগছে তোমায়। আমার কাছেও একটা সেম কালারের ড্রেস আছে, চলো না একসঙ্গে ওটা পরি আর টুইনিং করি, কিউট লাগবে তাই না? কিউট না, সিলি লাগবে। তুমিও না আশিস, মাঝে মাঝে এত বোকা বোকা কথা বলো। জেগে বেদাম, আই এম গেটিং লেট, বাই। Hey honey, I have arrived in your city. Dr. Shume Kuku Resort. Can't wait. হানি, কি হানি হানি বলে ডাকছো বলো তো? আমার নাম রিচা, সো প্লিজ রিচা বলেই ডাকো। রিচা আমাকে চিট কেন করবে? ও তো আমায় খুব ভালোবাসে, আমরা একে অপরকে খুব বেশি ভালোবাসি, আমরা গত 3 বছর ধরে একসঙ্গে আছি। ও আমাকে কেন ঠকাবে? ফোনটা কেন ধরছে না? কি হলো আশিস, বারবার ফোন কেন করছো? আজ তোমার ওই ফেভারিট ডিশটা বানিয়েছি, আজকের দিনটা মনে আছে? হবে কোনো একটা ফালতু ডে। এন্ড এনিওয়ে, আজ আমার অফিসে প্রচুর কাজ আছে, প্লিজ বারবার ফোন করে এইভাবে ডিস্টার্ব করো না, আর আমার ফিরতে আজকে লেট হবে। কিন্তু মানে আরে এই জয় ছেলেটা কে, যার জন্য রিচা আমার সঙ্গে এতটা রুড বিহেভ করছে? হ্যালো স্যান্ডি। হ্যাঁ বল, কিসের এত আর্জেন্সি? স্যান্ডি একটা কথা বল আমায়, তুই কোনো জয়কে চিনিস? জয়? হ্যাঁ, জয় তো 3 বছর আগে কোম্পানি ছেড়ে দিয়েছে। ও বোধহয় এখন ব্যাঙ্গালোরে কোনো মাল্টি ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করে। ওর সঙ্গে রিচার কি রিলেশন আছে? আরে ছাড় না ভাই, তোর কি লাভ এসব জেনে? আরে স্যান্ডি বল না ভাই, আমার জন্য জানাটা প্রয়োজন। দেখ, তুই অফিস জয়েন করার আগে জয় আমাদের কোম্পানিতেই ছিল, ও আমার টিমের প্রজেক্ট লিডার ছিল। তারপর রিচাও তখন নতুন নতুন জয়েন করেছিল, তাই রিচারও ওর সাথে অ্যাটাচমেন্ট বাড়ছিল, আর জয় এই সুযোগের সদ্ব্যবহার করতো। মহা বদমাইশ ছেলে ভাই। তারপর আর কি, রিচা ওর সাথে আরও অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিল। তারপর একদিন জয় হঠাৎ করে কোম্পানি ছেড়ে দিল। আমি ভাবলাম হয়তো ওর কোনো প্রবলেম হয়েছে। ওর যাওয়ার পর রিচার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কয়েক মাস তো ও আমাদের সাথে কোনো কথাও বলেনি। তারপর 3-4 মাস পরে জানতে পারলাম যে ও ব্যাঙ্গালোরের কোনো সিগমা ইনফো কোম্পানিতে জয়েন করেছে অ্যাজ আ সিনিয়র মার্কেটিং হেড হিসেবে। আমার মনে হয় ওই কারণে কাউকে বলেনি, যাতে কেউ ওর পজিশনটা না খেয়ে নিতে পারে। যদি রিচা ওই জয়কে এতটা ভালোবাসতো, তাহলে ও আমাকে কেন হ্যাঁ বললো? কারণ ও বোধহয় তোর মধ্যে জয়ের ছায়া দেখেছিল, আর তুই হুবহু তার মতোই কথা বলতিস। তোর এক্সপ্রেশন, তোর ওয়ে অফ টকিং, ও ভেবেছিল হয়তো যে জয় নেই তো কি হয়েছে, জয়ের রিপ্লেসমেন্টই সই। কি? রিচা আমাকে কোনোদিনই ভালোবাসেনি, শুধুমাত্র আমাকে রিপ্লেসমেন্ট ভেবেছে। আমি ওর কাছে শুধু সাবস্টিটিউট ছিলাম, ওর কাছে আমার কোনো মূল্য ছিল না। কেন? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? 3 বছর ধরে আমাদের রিলেশন আছে, তার মধ্যে কি একটা দিনও ছিল না যেদিন তুমি আমাকে জয় ভেবে নয়, শুধুমাত্র আশিস ভেবে ভালোবেসেছিলে? আমি কি শুধু জয়ের ছায়া? আমার ভালোবাসার এটাই মূল্য তোমার কাছে? হ্যালো মিস্টার আশিস, আমি হার্দিক শর্মা বলছি। আপনার ড্যাড আপনার সঙ্গে কথা বলতে চাইছেন, আমি কল ট্রান্সফার করছি। ওকে। হ্যালো ড্যাড, হাউ আর ইউ? আই মিস ইউ সো মাচ। আরে মিথ্যে কথা বলিস না বাবা। যদি বাবার কথা এতই মনে হতো তো গত 3 বছর ধরে কোনো অন্য কোম্পানিতে ট্রেনি হয়ে থাকতিস না। আসলে ড্যাড, ছাড় না, আমার কথা শোন। সিগমা ইনফো আমি কিনেছি তোর জন্য, বুঝেছিস? তার দেখাশোনা কে করবে কতদিন নিজেকে এভাবে লুকিয়ে রাখবি? হ্যাঁ? একদিন তো তোকে বলতে হবেই যে তুই রাকেশ মেহরার ছেলে। 50,000 কোটির ওয়ার্থ সিগমা ইনফোর মালিক। হ্যাঁ বাবা, কিন্তু ওই থাম, আমি কোনো কথা শুনতে চাই না। আগামী মাসে সেই গ্লোবাল স্টেজে আমি এইটাই অ্যানাউন্স করতে যাচ্ছি যে সিগমা ইনফোর এমডি আমার ছেলে, অর্থাৎ আশিস মেহরা হতে যাচ্ছে। ঠিক আছে ড্যাড, আই লাভ ইউ। লাভ ইউ টু বাবা।
ভেবেছিলাম এই মাসের শেষে তোমায় বিয়ের জন্য প্রপোজ করব, তোমাকে নিজের ব্যাপারে সবকিছু সত্যি বলে দেব, কিন্তু তুমি আমাকে, আমার ভালোবাসাকে কোনো মূল্যই দিলে না। আগামী 30টা দিনে আমি শুধু এটা দেখতে চাই যে তুমি আমাকে আর কত মিথ্যে বলতে পারো। যদি গত 3 বছরে তুমি আমাকে একটা দিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে তুমি নিজে এসে তোমার সত্যিটা আমায় বলবে। শুধু একটাই প্রশ্ন আমার কি তোমায় চিনতে এতটা বড় ভুল হয়ে গেল? আরে বাস, এই মডেলটা আমাদের অফিসে কি করে এলো? কি সুন্দর দেখতে, একদম পুরো স্নো হোয়াইটের মতো। ও হ্যালো ইন্টার্ন, কি ব্যাপার? মনটা কোথায়? অফিসের প্রথম দিনই ফায়ার হওয়ার ইচ্ছা আছে নাকি? না, না। অনেক কাজ বাকি আছে, যাও ব্যাক টু ওয়ার্ক, গো। ও কি একবারও আমার দিকে ফিরেও তাকাবে না? ও কি আমায় লাইক করবে? আরে এই শোন 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 শোন, দেখা অবধি ঠিক ছিল, কিন্তু পছন্দ করবে তাও তোকে? ভাই, এর চশমার দরকার নেই, এর তো মাথার ডাক্তারের দরকার আছে, মানে? অর্থাৎ পোষা কুকুর। তুই বরং ওর পেছনে জিভ বের করে ঘুরতে থাকিস। কেমন করে? এইভাবে, আর ওর পাটা পারলে চেটে দিস, তাহলেই ও তোকে বিস্কুট খেতে দেবে। কাউকে ভালো লাগার মধ্যে দোষের কি আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, দোষটা কিসের? আরে কিন্তু পছন্দটা নিজের ক্ষমতা অনুযায়ী করো না। আর শোন, তুই নিজের মুখটা একবার দেখ আর ওর মুখটা একবার দেখ, বুঝলি? তোর তো এই কথাটা স্বপ্নেও ভাবা উচিত ছিল না ভাই। এই যে হিরো, 3 মাস ধরে তুই ওর পেছনে ঘুরঘুর করছিস আর ও তোকে ফুললি ইগনোর করছে। শোন ভাই, তোকে একটা কথা বলি, ও তোর ব্যাপারে একেবারে ইন্টারেস্টেড নয়। আরে ভাই, ঘুমোচ্ছিস নাকি? আমাদের কথা শোন, মাথায় ঢুকিয়ে নে ভালো করে, ঠিক আছে? দেখ, ও তোকে কোনোদিন হ্যাঁ বলবে না, বুঝলি? হ্যাঁ। আসুন, তুই পারলে একটা কাজ কর, তুই সোজাসুজি গিয়ে ওকে প্রপোজ করে দে, আর ও গিয়ে এইচআর এর কাছে সোজা কমপ্লেন করে দেবে, হ্যারাসমেন্টের কেস করবে, তারপর তুই কোম্পানির বাইরে। একটা প্রপোজাল আর তোর কেরিয়ার শেষ, বুঝলি কি না? টাইম পাস হচ্ছে? এখানে ট্রেনিং করতে আসিস না টাইম পাস করতে? হ্যাঁ, যে টাস্ক দিয়েছিলাম সেই ইমেল এখনো পর্যন্ত আমি পাইনি কেন? ওয়াই? শোন, এখনই ফায়ার করে দেব, বুঝেছিস? এখানে কাজ করার বদলে মেয়েবাজি করছিস। তবে একটা কথা বলি, তোর মতো লোকেদের না এইটাই হয়, যেখানে বড় লোক মেয়ে দেখিস জিভ লক লক করে। এখন চুপচাপ কাজে লেগে পড়। স্যার, যে মেলটার আপনি কথা বলছিলেন না, সেটা কালকেই সেন্ড করে দিয়েছিলাম, চেক করে নিন। আর বাকি রইল আমার পারফরমেন্সের কথা। এই হলো আমার গত 3 মাসের পারফরমেন্স রিপোর্ট। এই অফিসে হাইয়েস্ট, যেটা আজ পর্যন্ত কোনো এমপ্লয়ি অ্যাচিভ করতে পারেনি। আর আমি কখনোই কারোর পার্সোনাল স্পেসটাকে ভয়েড করি না। আর কাউকে যদি ভালো লাগাটা ক্রাইম হয়ে থাকে, তাহলে প্রবলেমটা এই অফিসের পরিবেশে। আর এমনিতেও অফিসের রুলস অ্যান্ড রেগুলেশন সবার জন্য সমান হয়। এরপরে যদি কখনো আমার গায়ে হাত তোলার চেষ্টা করেন না, তাহলে এইচআরে কমপ্লেন করে দেব, কারণ রুলস সবার জন্য সমান, আমার জন্য আর আপনার জন্য।
রিচা, আমার তোমাকে খুব ভালো লাগে, আর সেই জন্য আমি একদম সরি নই। তোমাকে রোজ ফুল দিতে ভালো লাগে, তার জন্যও সরি বলবো না। শুধু এটুকুই আমি জানি যে তোমারও আমায় ভালো লাগে, আর যেদিন তুমি সেটা স্বীকার করবে তুমিও সরি ফিল করবে না। জয়, তুমি তো একদম ওর মতো দেখতে। এটা আমি আগে কেন নোটিস করিনি? কার মতো? কিছু না, আমার বয়ফ্রেন্ড হবে। তুমি এখানে পড়ে আছো, আমি কখন থেকে বেল বাজাচ্ছি, বাড়িতে যখন ছিলে দরজাটা খুলে দিতে পারতে। তোমার কাছে চাবিটাই যখন ছিল, তাহলে তুমি সারা রাত ছিলে কোথায়? চাবি ছিল আমার কাছে, ব্যাগের মধ্যে ছিল, সেটা খুঁজতে হয়েছে আমায়। বাড়িতেই যখন ছিল দরজা খুলে দিতে পারতে। আর তোমায় তো আমি বলেছিলাম যে রাতে একটু আসতে লেট হবে, কাজ ছিল অফিসে। এরকম ফালতু প্রশ্ন করো না, আমার মুডটা একদম খারাপ করো না। ক্যালেন্ডারটা এরকম নিচে কেন পড়ে আছে, আর এটা উল্টো কেন? কি ছিল মানুষ এসব? মাসের শেষে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। বড় ডিসিশন নেবে? ভালো কথা, কিন্তু তার আগে ছোট ছোট ডিসিশনগুলো একটু ঠিক করে নাও। ইউ নো হোয়াট, আই ডোন্ট কেয়ার। আমি জানি যে তোমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তো তোমায় ভালোবেসেছি, আর সেই জন্য আমি ট্রাই করব মাসের শেষ দিন পর্যন্ত। বেবি, তুমি কোথায় যাচ্ছ? অফিস থেকে ফেরার পর থেকে এতটা রেগে আছো, অফিসে কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা শোনো, আমি না তোমার এই ফেভারিট ম্যাঙ্গো পুডিং বানিয়েছি, তুমি খেলে হয়তো তোমার মুডটা ঠিক হয়ে যাবে। আশিস প্লিজ ইয়ার, আই এম জাস্ট সো ফেড আপ এন্ড স্টপ বিহেভিং লাইক আ চিপকু। প্লিজ এরকম চিপকু হওয়া একটু বন্ধ করো এবার। তুমি জানো তো যে আমি সুগার কাট করেছি, বলেছিলাম তোমায়, কিন্তু তোমার মনে রাখার প্রয়োজনই নেই। আই এম সরি। তুমি তো জানো এখন তো প্রচুর ওয়ার্ক স্ট্রেস, আর তার জন্যই মুড সুইংস হচ্ছে। আমি একটা কাজ করছি, এটা আমি অফিসে নিয়ে যাচ্ছি, অফিসে গিয়ে খেয়ে নেব, ঠিক আছে? একটু পড়ে গেছে, তুমি ক্লিন করে দেবে, আমার লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। হ্যালো, হ্যাঁ, তুমি ম্যাঙ্গো পুডিং খাবে বলেছিলে না? আনছি তোমার জন্য, আমার মেড বানিয়েছে। আশিস, তোমার জন্য। আমার জন্য? আশিস, তোমার জন্য। আশিস, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। যে গিফটগুলো আমি আমার হৃদয়ের কাছে রেখেছিলাম, সেগুলো কোনোদিন আমার জন্য ছিলই না। জয়ের দেওয়া গিফটগুলো তুমি আমায় দিয়েছিলে। তুমি আমায় শুধুমাত্র ছলনা আর অসম্মান ছাড়া কিচ্ছু দাওনি। চাই না আমার। তোমার জীবনে না এবার এই সাবস্টিটিউটের টাইম শেষ।
আমার দেওয়া সব গিফটস গুলো কোথায়? ডোনেট করলে, সেল করলে কি হচ্ছে? মানে বিল দেওয়ার টাকা ছিল না নাকি? ইউজড গিফট ছিল ওগুলো, ফেলে দিয়েছি। ইউজড? তুমি অফিসে একজন জুনিয়র যে জিজ্ঞাসা না করে একটা চেয়ার পর্যন্ত সরাতে পারে না, তার বাড়ির জিনিস ইউজ মনে হচ্ছে? আরে ইউজ তো হবে, প্রয়োজনেই তো কাজে আসে। আর এক মিনিট, আমাকে জিজ্ঞাসা না করে এগুলো সরালেই বা কি করে? বলো। তোমার কাছে টাইম কোথায় ডিসকাস করার মতো? হ্যাঁ, নেই টাইম। ওয়ার্কলোড আছে আমার উপর, কাজ আছে আমার অনেক। আর আমি না তোমার উপর ফাইলসের শুধু কারেকশন করি না, আই এম বিজি, রাইট? আর তুমি অফিসে একজন জুনিয়রের থেকেও নিচু পজিশনে রয়েছো। তোমার কোনো যোগ্যতাই নেই অফিসে। গোটা অফিস তোমাকে একটা কারণেই সহ্য করে, কারণ তুমি চেঁচিয়ে চেঁচিয়ে বলো আমি তোমার গার্লফ্রেন্ড। আশিস, শোনো, আই এম সরি, আই ডিডন্ট মিন ইট। আমি তোমাকে এটা বলতে চাইনি। ইনফ্যাক্ট আই এম হ্যাপি যে আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু তুমিই বুঝতে চাইছো না। রিচা, আরে তোমার এই গলার পাশে কি হয়েছে দেখি তো। র্যাশ হয়েছে, অ্যালার্জি হয়েছে হয়তো কিছু থেকে। মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। এসব বাদ দাও, তুমি আমাকে একটা কথা বলো, তুমি কোনো আর্টিস্টকে চেনো যে পেন্টিং করে দিতে পারবে? আমার একটা ফ্রেন্ডকে দিতে হবে, কালই লাগবে। আর্টিস্ট এত তাড়াতাড়ি তো পাওয়া যাবে তো না। তুমি বানিয়ে দাও। আই মিন, তুমি এত ভালো পেন্টিং করো। কি বানাতে হবে? দুটো মন, টু হার্টস, সিম্পল বাট ভেরি বিউটিফুল। আইল শো ইউ ওয়েট। ঠিক আছে, আমি বানিয়ে দেব। ও আচ্ছা, তার মানে এই গিফটটা তুমি ওই জয়ের জন্য বানাচ্ছ। এটা তোমার জন্য শেষ গিফট হবে আমার। আমার সঙ্গে তো তুমি খুশি নও, কে জানে ওকে অন্তত কোনোদিন মিথ্যে বলবে না। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তুমি জানো, এর আগে আমি কখনো কারোর সঙ্গে সানসেট দেখিনি। সত্যি? আমার সবসময় মনে হতো এই সবকিছু বেশ ফিল্মি ব্যাপার। তোমার সাথে এগুলো বেশ স্পেশাল। প্রমিস মি, আমরা সবসময় এইভাবেই সানসেট দেখব। আর যখনই সানসেট দেখার ইচ্ছে হবে তোমায় মেসেজ করব, তখন তুমি চলে আসবে। ঠিক আছে, প্রমিস? প্রমিস। প্রতিদিনের শেষ হবে একসাথে। হ্যালো। রিচা অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছে, ওর একেবারেই হুঁশ নেই। তুমি বরং ওকে পিক করতে চলে এসো। কিন্তু কোন ক্লাবে? ক্লাব নট, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ভাই, চোখে দেখতে পাও না? কোথায় রিচা? রিচা, তুমি? হ্যাঁ, আমি আশিস, রিচার বয়ফ্রেন্ড। ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তুমি আর ওর বয়ফ্রেন্ড? বাঁদরের গলায় মুক্তোর মালা। শোন ভাই, তুই ভুল জায়গায় চলে এসেছিস। এখানে ভালোবাসায় নয়, পাওয়ার দিয়ে কাজ চলে। আমার মনে হয় না ও তোর সাথে যেতে চাই বলে।
রিচা বেবি তাকাও না, দেখো আমি আশিস, তোমার বয়ফ্রেন্ড। তুমি আমার বয়ফ্রেন্ড না, তুমি আমার বয়ফ্রেন্ড। শুনলি তো তুই, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? গার্ডস, ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করো। বেবি রিচা, আমি আশিস। আশিস, রিচা। রিচা ভেতরে সেফ নেই, কিছু একটা করতে হবে।